সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ ভূলণ্ঠিত প্রণাম। আশা করি সকলে ভালো আছেন। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমানভীষ্টে স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদময়ং দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীতপাদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজীবं সাদ্বৈतं সবিধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণ ললিতান শ্রীবিশাখানিতাং চ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি হে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য সম্পর্কে জানব এবং শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোক পাঠ করব। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে একটি সংবিধান। সংবিধান ছাড়া যেমন একটা রাষ্ট্র চলতে পারে না, তেমনিভাবে জীবের জীবন গীতা ছাড়া চলতে পারে না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি গীতা জ্ঞানকে আশ্রয় করে ত্রিলোক পালন করি, অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতাল। জীবের মুক্তির জন্য, এই জঙ্গম পৃথিবীর মুক্তির জন্য গীতা জ্ঞান আহরণ অবশ্যই কর্তব্য। তো আমরা গীতা মাহাত্ম্য সম্পর্কে জানব যে প্রাচীন যুগে সুশর্মা নামে একজন ব্রাহ্মণ ছিলেন, যিনি ব্রাহ্মণের আচরণ করতেন না। ব্রাহ্মণ তিনি হবেন যার ভিতরে ব্রহ্মজ্ঞান আছে এবং সমদম শৌচ 9টি গুণ যার ভিতরে আছে, তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই তিনি ব্রাহ্মণ হন না। অতএব এই ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণের আচরণ করতেন না। তিনি ব্যবসা করতেন এবং লোভী টাইপের ছিলেন। একদিন উনি মারা গেলেন। মারা গেলে ওনার এই পাপাচারের কারণে উনি যমালয়ে বিচারের পরে একটি জীবন পেলেন, সেটি হচ্ছে ষাঁড়ের জীবন। উনি একটি পশু হয়ে জন্ম নিলেন, ষাঁড়। জন্ম নিলেন কার ঘরে? একজন খঞ্জের ঘরে। খঞ্জ অর্থাৎ যিনি ছিলেন খোড়া। এই খোড়া হওয়ার কারণে তিনি এই ষাঁড়ের উপরেই নির্ভর করতেন এবং এই ষাঁড়কে দিয়ে তিনি বোঝা বহন করাতেন এবং প্রচুর অত্যাচার করতেন। এভাবে করতে করতে এই ষাঁড়টি যখন বৃদ্ধ হয়ে গেল, বোঝা টানার আর তার সামর্থ্য রইল না। একদিন ইনি বোঝা টানা অবস্থায় চৌমুহনী রাস্তায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সেখানে লোকজন এসে ঘিরে গেল এবং সকলে আহা উহু করতে লাগলো, কিন্তু ষাঁড়টি মারা গেল। মারা যাওয়ার পরে ওখানে যে পুণ্যবান ব্যক্তিরা ছিলেন, ওনারা সকলে বলছেন যে জীবনে যদি কোনো পুণ্য করে থাকি তাহলে আমার সেই পুণ্য থেকে আমি কিছুটা পুণ্য এই ষাঁড়কে দিলাম। ওনার দেখা থেকে এভাবে প্রত্যেকেই একটু একটু করে পুণ্য দিতে লাগলেন। এমত অবস্থায় ওখানে একজন পতিতা রমণী এলেন, যিনি এই বিষয়টা দেখে একটু চিন্তিত হলেন, কারণ সকলেই পুণ্য দান করছে, আমার তো কোনো পুণ্য নেই, তাহলে আমি কি দান করব? তখন উনি প্রভু পরমেশ্বর কাছে প্রার্থনা করছেন, হে দয়াময়, সারা জীবন তো আমি পাপাচারে লিপ্ত ছিলাম, আমি কোনোদিন কোনো পুণ্য কাজ করিনি। তবে আমার যদি কোনো পুণ্য থাকে, আমি সবটুকু পুণ্যই এই ষাঁড়টিকে দিলাম। এবং ওই ষাঁড়টির যখন বিচার হলো, বিচারে শুনতে পেল ষাঁড় বলছে যে এর সমস্ত পাপ মাফ হয়েছে, এ একটি ব্রাহ্মণ ঘরে জন্ম নেবে, তার পুনর্জন্ম হবে, সেটা হচ্ছে ব্রাহ্মণের ঘরে। তখন এ চিন্তা করছে যে আমি এত পাপাচারী ছিলাম, আমার পাপ মাফ হলো কী করে? উনি জিজ্ঞাসা করলেন ধর্মরাজকে যে আমার পাপ মাফ হলো কী করে, আমি তো কোনো পুণ্য কাজ করিনি। তখন বলছেন, তোমার পুণ্য নয়, তুমি হচ্ছে এক পতিতা রমণীর পুণ্য বলে এমন সুন্দর একটি জীবন পেলে। সেই পতিতা রমণী তোমাকে তার সমস্ত পুণ্যটাই দান করেছিলেন। ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেন তিনি, কিন্তু তিনি জাতিস্বর হয়ে জন্ম নিলেন। এটা তার প্রার্থনা ছিল ধর্মরাজের কাছে যে আপনি আমায় জাতিস্বর করে পাঠাবেন। এবং উনি ছোটবেলা থেকেই ধর্মকর্ম করতেন
এ জন্মে আর তিনি খারাপ হলেন না। তিনি ছোটবেলা থেকেই ভগবানের নাম স্মরণ করতেন, ব্রত অনুষ্ঠান আদি করতেন, আর মনে মনে ওই পতিতা রমণীকে খুঁজে বেড়াতে লাগলেন। এভাবে তার বহুটা বছর পেরিয়ে গেল। খুঁজতে খুঁজতে একদিন তিনি সেই চৌমুহনী রাস্তার কাছে এসে যখন জিজ্ঞাসা করলেন যে বহু বছর আগে এখানে কি কোনো ষাঁড় মারা গিয়েছিল, তো একজন বলছে হ্যাঁ। ওই ষাঁড়টিকে কেন পতিতা রমণী তার পুণ্যদান করেছিল, বলছে হ্যাঁ। তাহলে আমাকে কি সেই পতিতা রমণীর কাছে নিয়ে যেতে পারেন? নিয়ে গেল। উনি যে পতিতা রমণীর চরণ দুটো জড়িয়ে ধরেছে, মাতাজি তোমার চরণে আমার শত শত প্রণাম। মাতাজি চমকে সরে গিয়েছেন, বলছে আমায় স্পর্শ করবে না, কারণ আমি হচ্ছি পতিতা রমণী এবং আমার অগণিত পাপ। তুমি আমাকে স্পর্শ করলে আমার পাপ তোমাকে প্রভাবিত করবে। ওই বালক তখন বলছে যে মাতাজি তুমি জানো না, তোমার পুণ্য বলে আমি ষাঁড়ের জন্ম থেকে আজ এই মানব জন্ম পেয়েছি। শুধু তাই নয়, আমি উচ্চ বর্ণে জন্ম নিয়েছি। তো বলছে আমার পুণ্য, আমার তো কোনো পুণ্য নেই। বলছে আমারও এটাই প্রশ্ন যে তুমি কি পুণ্য আমায় দান করেছিলে, যে পুণ্য বলে আজ আমি একটা পাপের জীবন ত্যাগ করে পুণ্য জীবন পেয়েছি। তখন বলছে আমি কোনো পুণ্য করেছি কিনা জানি না, তবে আমার একটি পাখি আছে। পাখিটি দেখো প্রতিদিন সে যেন কিছু একটা বলে ভোরবেলায়। পাখিটির কাছে নিয়ে যাওয়া হলো। পাখিটি ছিল একটি সুখ পাখি। এই সুখ পাখিকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কথা বলতে পারো, বলছে হ্যাঁ আমি কথা বলতে পারি। আমি পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলাম। আমি বেদবিদ্যা এতই আয়ত্ত করেছিলাম, আমার গুরুদেবকে অবজ্ঞা করেছিলাম। গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন যে তুমি গুরুকে অবজ্ঞা করো, তুমি পরবর্তীতে একটি পশু জন্ম পাবে। কিন্তু যেহেতু আমি শাস্ত্র অধ্যয়ন করেছিলাম, তাই হয়তোবা আমি সুখ পাখি হয়ে জন্ম নিলাম এবং সেই পূর্বজন্মের কিছুটা হলেও আমার ভিতরে ছিল। আমি আশ্রয় পেলাম কোথায়? এক ঋষির আশ্রমে। ওই ঋষির আশ্রমে ঋষি বালকদের ঋষি যে শ্লোক শিখাতেন, সেখান থেকে আমি শুনে শুনে এই শ্লোকটি মুখস্থ করেছিলাম এবং সেটাই আমি প্রতিদিন বলি। কোন শ্লোক সেটা? তখন সেই সুখ পাখি বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ৎসভা মামকা পাণ্ডবাচ এব কি মা কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ সমবেত হয়ে তারপরে কি করিল? এর আমি কিছুই বুঝি না, আমি শুধু পাঠ করতে থাকি। আর পতিতা শুধু সেটা শ্রবণ করতেন। তাহলে শুধু বৈষ্ণব ভক্তগণ, এটা ছিল প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা, 1 নং শ্লোক। এবং ধৃতরাষ্ট্রের একটাই শ্লোক আছে 700 শ্লোকের ভিতরে। তাহলে এই শ্লোকটা ওই পতিতা রমণী পাঠ করেন, তিনি শুধু শ্রবণ করেছিলেন। অতএব যিনি পাঠ করেন তারও যে পুণ্য, যিনি শ্রবণ করেন তারও সেই পুণ্য, যিনি ভগবানের প্রসাদ সেবা করেন তারও একই পুণ্য, যে ভগবানের জন্য ফুল তুলসী পূজার নৈবেদ্য অর্ঘ্য জোগাড় করেন তারও সেই একই পুণ্য। তো আসুন আমরা এই শ্লোকটি আরেকবার পাঠ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ৎসভা মামকা পাণ্ডবাচ এব কি মা কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ সমবেত হয়ে তারপরে কি করিল? শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। এই মাহাত্ম্য জানার পরে সেই পতিতা রমণী, সেই ব্রাহ্মণ বালক গীতার সেই প্রথম অধ্যায় পাঠ করতে লাগলেন এবং ওই সুখ পাখি এরা সকলেই মুক্তি লাভ করলেন শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় পাঠ করার ফলে। শ্রীমদ্ ভগবদ গীতার যে 18 অধ্যায়, 18 অধ্যায়ের মাহাত্ম্য এমনই অভূতপূর্ব।
আমরা যত জানবো তত অবাক হব, এবং আমরা জানি অনেকে, জানার পরেও এটা নিত্য আমাদের পাঠ্য নয়, এটা হচ্ছে আমাদের কণ্ঠস্থ করা কর্তব্য। গীতার শ্লোক আসুন আমরা সকলে কণ্ঠস্থ করি। আজ এ পর্যন্তই। আবার সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আবার দেখা হবে। अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।